একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমাদের মাথায় সর্বপ্রথম যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে ইন্ট্রো। ইন্ট্রো ছাড়া যেন ভিডিওর মধ্যে মাধুর্যই নেই। তাই একটা প্রফেশনাল ইন্ট্রো তৈরি করার জন্য আমরা কিন্তু অনেক রকমের চেষ্টা, অনেক রকমের থার্ড পার্টি অ্যাপসের ব্যবহার নিয়ে থাকি। কিন্তু আজকের ভিডিওতে আমি এইরকম একটি ইন্ট্রো আপনারা কিভাবে বানাতে পারেন সেটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি আপনারা দেখবেন, স্কিপ করবেন না। তাহলে ভিডিওটি এখানে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি টেক আর প্রো ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক তো পেতেই পারি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ইন্ট্রো মেক করার জন্য আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি এখানে ব্যবহার করব। 16:9 এটার রেজুলেশন রাখবেন। তারপর এখানে ক্রিয়েট অপশনে টাচ করবেন। ক্রিয়েট অপশনে টাচ করার পর উপর কর্নারে দেখতে পাচ্ছেন বাম পাশে ইমেজ অ্যাসিস্ট নামে একটি অপশন আছে, এখানে একবার টাচ করবেন। এখানে টাচ করার পর এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে দেবেন। ব্ল্যাকটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্রস চিহ্ন দিয়ে দেবেন। এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটা কিন্তু আপনি ধরে বড় ছোটো করে দিতে পারেন। ঠিক এইভাবে আপনারা বড় ছোটো করে নিতে পারেন। তো আমি এখানে এটাই বরাবর রাখলাম। বরাবর রাখার পর এখান থেকে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর এখানে আপনাদের সুবিধার্থে একটি কথা বলে রাখি, এই ভিডিওটির যে ভিডিও অ্যানিমেশনগুলো ইউজ হবে সেগুলো কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। খুব সহজে আপনারা সেখান থেকে আমার গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই পর্যায়ে ভিডিও লেয়ারটি এই বরাবর রাখবেন। এই বরাবর রাখার পর এখানে আমরা এখন টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেয়ার নামে একটি অপশন আছে, জাস্ট লেয়ার একবার টাচ করলাম। লেয়ারে টাচ করার পর এখান থেকে টেক্সটে আসার পর এখানে আমরা নামটি লিখব, আমাদের চ্যানেলের নামটি লিখব। আপনারা আপনাদের চ্যানেলের নামটি লিখবেন। লেখা কমপ্লিট হলে এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আপনারা দেখছেন আমার যে লেখাটি আছে সেটি কিন্তু অনেক ছোট। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা তীর চিহ্ন, এটা ধরে কিন্তু আপনারা বড় ছোট করে নিতে পারেন। বড় ছোট করে নিতে পারেন আপনারা এটা ধরে। লেখা কমপ্লিট হয়ে গেলে এখন আপনাদের ফন্ট চেঞ্জ করার পালা। আপনাদের যদি ফন্টটি চেঞ্জ করতে হয় এখানে দেখতে পাচ্ছেন এ নামে একটি অপশন আছে, এখানে একবার টাচ করবেন। এখানে টাচ করার পর এখানে অনেকগুলো ফন্ট আপনারা পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। এছাড়া যদি আপনাদের এই ফন্টগুলো যদি ভালো না লাগে তাহলে উপরে দেখতে পাচ্ছেন যে এই আইকনে আপনারা টাচ করে কিন্তু ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। একটা ক্লিক করলে হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। তো এখান থেকে আমি এই অপশনটি যে এই টেক্সটটি আছে এটা কিন্তু সিলেক্ট করে দিলাম। এই টেক্সটটি যে ইউজ করতে হবে সেটি কোনো কথা না, আপনারা এইখান থেকে আপনাদের পছন্দ মতো যে টেক্সটটি আপনাদের ভালো লাগে সেটি কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো এটা আমি পজিশন অনুযায়ী বসিয়ে নিব, লেখাটি আমি পজিশন অনুযায়ী বসিয়ে নেব আমার সুবিধার্থে। এটা যদি আমার বসানো কমপ্লিট হলে এখন আমি আরেকটা টেক্সট নেব। আরেকটা টেক্সট নেওয়ার জন্য আমি জাস্ট লেয়ার অপশানে আবারও টাচ করব। লেয়ার অপশানে টাচ করার পর এখান থেকে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর এখানে লিখব, যেহেতু আমি এটা ইউটিউবের জন্য ইন্ট্রো বানাবো সেই জন্য আমি এখানে www.youtube.com এটি লিখতে চাচ্ছি আর কি। আপনারা চাইলে লিখতেও পারেন, অন্য কিছুও লিখতে পারেন। জাস্ট আমি এখানে www.youtube.com লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি জাস্ট এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখাটি কিন্তু আপনারা এইভাবে ধরে এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এটা এভাবে ধরে বড় ছোট করে নিতে পারেন, বড় ছোট করে নিতে পারেন। এখন কথা হচ্ছে আপনারা চাইলে এই ফন্টটিও কিন্তু চেঞ্জ করতে পারবেন, সেজন্য আপনারা এখানে অপশনে চলে যাবেন। এখান থেকে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। এখন আপনি এটা একটা কাজ করবেন, এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন আছে। বেশ কয়েকটি অপশনের মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন। এখান থেকে আপনি এই যে টেক্সট যে অপশনটি আছে এটাতে চলে যাবেন। এটাতে চলে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ক্যারেক্টার নামে যে অপশনটি আছে সেটা এখান থেকে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর এটা এখান থেকে ব্যাকে চলে আসার পর এটার লেয়ারটা ধরে এখানে আপনার জায়গা মতো বসিয়ে দিবেন। এই কাজটি যদি আমাদের কমপ্লিট হয়ে যায় এখন আমরা লেখাগুলোতে এফেক্ট অ্যাড করব। লেখাগুলোতে এফেক্ট অ্যাড করার জন্য আমরা দ্বিতীয় যে লেয়ারটি আছে দ্বিতীয় লেয়ারটিতে একবার টাচ করব। দ্বিতীয় লেয়ারে টাচ করার পর
এখান থেকে আমরা ইন অ্যানিমেশনে টাচ করব। ইন অ্যানিমেশনে টাচ করার পর এখানে নিচের দিকে সোয়াইপ করলে একটি অপশন পেয়ে যাবেন, ওয়াইপ রাইট নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে ওয়াইপ রাইটে একবার টাচ করবেন। ওয়াইপ রাইটে টাচ করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর ভিডিও যে থার্ড লেয়ারটি আছে সেটিতেও সেমভাবে টাচ করবেন। সেমভাবে টাচ করার পর এখানে ইন অ্যানিমেশনে প্রবেশ করবেন। এখান থেকে ওয়াইপ রাইট যে অপশনটি আছে সেটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা শেষ হলে এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর এখন যদি আমাদের ইন্ট্রোটা যদি আমরা প্রিভিউ করতে যাই তাহলে এই বাটনে একবার টাচ করবেন। এই বাটনে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রোটি ঠিক এইভাবে অ্যানিমেটেড হচ্ছে। আমি যদি আপনাদের আরেকবার দেখাই তাহলে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু আমাদের ইন্ট্রোটি অ্যানিমেট হচ্ছে। এখন আমাদের পরবর্তী ধাপে চলে যাওয়ার পালা। এখন আমরা জাস্ট এইখানে এই লেয়ারগুলো এমন একটি পজিশনে রাখবো যাতে আমাদের চ্যানেলের ঠিক একটি ওয়ার্ড দেখা যায়। ঠিক এই পজিশনে রাখার পর আমরা জাস্ট এখানে এফেক্ট অ্যাড করব। এফেক্ট অ্যাড করার জন্য আমরা সরাসরি চলে যাব লেয়ার অপশনে। লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে এফেক্ট অপশনে একবার টাচ করব। এফেক্ট অপশনে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ওয়ার্প 2.0 এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। এই অপশনটি যদি আপনাদের প্রথমে ডিফল্টভাবে যদি দেওয়া না থাকে তাহলে উপরে কর্নারে এই অপশনটিতে আপনারা গিয়ে সেখান থেকে কিন্তু ওয়েব ওয়ার্প 2.0 এটা ডাউনলোড করে নিতে পারেন। শুধুমাত্র আপনার নেট কানেকশনের একটু প্রয়োজন হবে। জাস্ট আমি এটা সিলেক্ট করে দিছি। এটা সিলেক্ট করার পর এটা টাচ করলাম। এটা টাচ করে আমি ওয়েব ওয়ার্প 2.0 এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটি ধরে কিন্তু এটা আপনি বড় ছোটো করে নিতে পারেন। বড় ছোটো করে নেওয়ার পর জাস্ট আমি এখানে এই অপশনটিতে বসালাম। আমি যে দুটি অপশন নিয়েছি এই দুই অপশনের মধ্যে বসালাম। এখানে বসানোর পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা বসানোর পর এখান থেকে আমরা ওকে করে বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে চলে আসার পর এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে একটি সাবের মতো যে অপশনটি আছে এখানে একবার টাচ করলাম। এখানে টাচ করার পর আমরা ওয়ার্প 2.0 এটা সিলেক্ট করার পর এটা করে দিলাম। এরপর আমরা আস্তে আস্তে এখান থেকে লেয়ারগুলো আস্তে আস্তে সরাবো। সরানোর পর এটাও কিন্তু আমরা এদিকে নিয়ে আসবো, এভাবে ঠিক এভাবে নিয়ে আসবো। ঠিক এভাবে নিয়ে আসার পর আমরা কিন্তু এখানে আবারও সামনের দিকে দেব যাতে দুই একটা অক্ষর আমাদের দেখা যায়। এটা আবারও এদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে আসার পর আবারও আমরা এভাবে বড় করবো। এভাবে বড় করার পর জাস্ট এটা এখান থেকে এনে বাইরে রেখে দেব। বাইরে রেখে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু এখানে শেষ। সেজন্য আমরা এখানে সরাসরি টিকমার্কে করে আমরা এখানে ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এখন যদি আমি আপনাদেরকে প্রিভিউ দেখাই তাহলে এখানে প্রিভিউ বাটনে একবার টাচ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু আমাদের ইন্ট্রোটি অ্যানিমেট হচ্ছে। ঠিক এভাবে আমাদের ইন্ট্রোটি অ্যানিমেট হচ্ছে। এখানে যদি আমরা এর সেটিংসটা যদি আরেকটু করতে চাই তাহলে আমরা এখানে ওয়েব ওয়ার্প 2.0 এখানে এই লেয়ারটিতে একবার টাচ করবেন। এই লেয়ারটিতে টাচ করার পর এখানে সেটিংস অপশন আছে। সেটিংস অপশনে গিয়ে এখানে এক্স ফ্রিকোয়েন্সি এখান থেকে আপনারা একটু সেটিং করে নেবেন। এক্স ফ্রিকোয়েন্সি এখানে 7-এর মতো রেখে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াই ফ্রিকোয়েন্সি আপনারা এখানে 16-17 রেখে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এক্স এমপ্লয়েড এখানে আপনারা 20-এর একটু কম এটা 22 রেখে দিবেন। 22 রেখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াই এমপ্লয়েড এটা আপনারা 20-এর নিচে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখানে স্পিড দেখতে পাচ্ছেন এটা 0 করে দেবেন। এটা 0 করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে আসলাম। এখান থেকে বেরিয়ে আসার পর এখন আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর এটা যদি আমি আবারও একটু আপনাদেরকে দেখাতে চাই তাহলে এবার এই বাটনে একবার টাচ করতে হবে। আমরা একটা প্রিভিউ দেখে নিই। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু আমাদের ইন্ট্রোটি অ্যানিমেট হচ্ছে। এখন আমরা ভিডিও এটা এই অপশনে রাখবো। এই পজিশনে রাখার পর এখানে আমরা এখানে ভিডিও অ্যানিমেট করব। এখানে ভিডিওটি কাঙ্ক্ষিত ফাইলটি জেপিজি ফাইলটি আনার জন্য আমরা জাস্ট এখানে লেয়ারে টাচ করব। লেয়ারে টাচ করার পর এখানে মিডিয়ায় টাচ করবে। মিডিয়ায় টাচ করার পর আমাদের কাঙ্ক্ষিত যে ফাইলটি আছে সেই ফাইলটি কিন্তু আমরা এখানে নিয়ে আসব। ফাইলটি নিয়ে আসার পর আমরা এখানে টিকমার্ক অপশন করে দিলাম। করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি চলে আসছে। এখন যদি আমি এটা প্রিভিউ করি তাহলে এখানে কিন্তু আমাদের ট্যাগসগুলো ওপেন হচ্ছে না। ট্যাগসগুলো ওপেন করার জন্য আমরা জাস্ট এখানে এই লেয়ার অপশনে টাচ করব। লেয়ার অপশনে টাচ করার পর নিচের দিকে চলে যাব। নিচের দিকে আপনারা একটি অপশন দেখতে পাবেন ব্লেন্ডিংয়ে টাচ করব। ব্লেন্ডিংয়ে টাচ করার পর এখানে স্ক্রিনে কনভার্ট করে দেবো। কনভার্ট করার পর এখানে চলে আসবো। চলে আসার পর এখন যদি আমরা ইন্ট্রোটি এটা মনের মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এভাবে ধরে আপনি মনের মতো করে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে নেওয়ার পর
যেন আমাদের ভিডিও লেখার টেক্সটের যে মাঝ বরাবর সেই বরাবর যেন হয়। এখন যদি আমরা প্রিভিউতে দিই, আমরা যদি এখন প্রিভিউতে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রোটি একেবারে কমপ্লিট, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ইন্ট্রোটি প্লে হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন দেখা যাচ্ছে আমাদের যে লেয়ারটি আছে সেটি কিন্তু এখনও ভালোভাবে ইয়ে হয়নি। এটা ধরো আমি একটু আরেকটু বড় করে দিই, এটা মিডলে করে দিলাম। মিডলে করে দেওয়ার পর এখান থেকে আমি ঠিক মার্ক দিলাম। এখান থেকে আমি যদি আবারও প্রিভিউ করে দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রোটি কিন্তু কমপ্লিট তৈরি হয়ে গেছে। এখন শুধু বাকি থাকে আমাদের একটি মিউজিক অ্যাড করার। আপনি এখান থেকে যে কোনো মিউজিক আপনি অ্যাড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অডিও সেকশন, এখান থেকে এটা এভাবে রেখে এখানে দেখতে পাচ্ছেন অডিও সেকশন, আপনি অডিও সেকশনে চলে যাবেন। এখান থেকে আপনার ফাইলে নিয়ে যাবে, এখান থেকে কিন্তু আপনি আপনার মিউজিকগুলো এখানে অ্যাড করতে পারেন। আপনার যে মিউজিকগুলো আপনার প্রয়োজন হবে আপনি সেখান থেকে সেই মিউজিকগুলো কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটা আমার মিউজিক অ্যাড করে দিব, আমি একটা আমার মিউজিক অ্যাড করে দিই এখানে, তাহলে কিন্তু আমাদের মিউজিকটা অ্যাড হয়ে যাবে। দেখছেন আমাদের মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই, তাহলে ঠিক এইভাবে কিন্তু অ্যানিমেট হচ্ছে আমাদের ইন্ট্রোটি। এখানে আপনারা মিউজিক অ্যাড করার পর আপনাদের যদি এটি ডাউন সেভ করার প্রয়োজন হয়, আপনারা সেভ করার জন্য জাস্ট এখানে উপর অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। টাচ করে কিন্তু এখান থেকে সেভ অপশনে টাচ করলে কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। দর্শক, এই ছিল ইন্ট্রো তৈরি করার ভিডিও। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা সহজ ওয়েতে কিভাবে একটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করবেন। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।